এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব মালদার মানিকচকে, কারণ সেখানে উত্তপ্ত উত্তেজনা ছড়িয়েছে। হামলা চলে পুলিশের উপর, আক্রান্ত পুলিশ, হামলায় আহত মানিকচক থানার আইসি। দেখুন পিছনে সেই ছবি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে, নয়নজুলিতে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে উত্তেজনা ছড়ায়, আর তখনই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এতটা পরিস্থিতি এরকম খারাপ হলো কি করে, একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কি ঘটেছিল? একদমই দেখো, এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি মানিকচকের এনায়েতপুরের। বিদ্যুৎ বিভ্রাট, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, এমনটাই অভিযোগ তুলে আজকে সকাল থেকে এলাকার গ্রামের মানুষজন তারা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের অভিযোগ ছিল প্রায় 1 মাস ধরে বিদ্যুতের সমস্যা, গত 2 সপ্তাহে গরম বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরো জটিল হয়েছে। একাধিকবার লোডশেডিং হচ্ছে, অথচ বিদ্যুৎ দপ্তরে কোনো হেলদোল নেই, এমনটা স্থানীয়দের অভিযোগ। তারা আরো বলছেন, গতকাল রাতে তারা মানিকচকে বিদ্যুৎ দপ্তরের সমস্যা জানাতে গিয়েছিলেন, সেই সময় পুলিশ দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এতে কিন্তু ক্ষোভ আরো বেশি পুঞ্জীভূত হয়েছিল। আর আজকে সকাল থেকে রাজ্য সড়কে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষজন। সেই সময় পুলিশ এসে পৌঁছালে পুলিশের সঙ্গে বচসা, তারপর কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ আক্রান্ত হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে নয়নজলিতে ফেলে দেওয়া হয়, এমনটাও শোনা যাচ্ছে। স্থানীয়দের দাবি পুলিশ নাকি গুলিও চালিয়েছে, যদিও পুলিশের তরফ থেকে এখনো গুলির বিষয়টি নিশ্চিতভাবে জানানো হয়নি। 2 জন গ্রামবাসী জখম হয়েছেন বিক্ষোভকারী, এমনটাও স্থানীয়দের দাবি। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেখো, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, কারণ বাড়তি পুলিশ বাহিনী ছাড়া ওখানে গ্রামবাসী এতটাই বেশি সংখ্যক জড়ো হয়েছেন, ফলে পুলিশের পক্ষে ঢোকা সম্ভব হচ্ছে না। পুলিশ আক্রমণের মুখে পড়ে একটি বাড়িতে কার্যত লুকিয়ে থাকে, এরকম পরিস্থিতি তৈরি হয়। বাড়তি পুলিশ বাহিনী মালদা পুলিশ লাইন থেকে রওনা হয়েছে মানিকচকে। কিছুক্ষণের মধ্যেই বাড়তি পুলিশ মোতায়েন করা হবে, এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে পুলিশ। এখনো পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ভ, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মিমি, নজর থাকবে আমাদের এদিকে। আমরা একবার শুনি কয়েকজন বিক্ষোভকারীর বক্তব্য, কি বলছেন তারা। অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চারা রাত্রিবেলা পড়াশোনা করতে পারছে না, সকালবেলা স্কুল কিরকম যাবে, বয়স্কদের এখন অনেক সমস্যা। এই নিয়ে আমরা রাত্রিবেলা বিদ্যুৎ দপ্তরে গেলাম, বিদ্যুৎ দপ্তর পুলিশ দিয়ে আক্রমণ করে দিল পাবলিকের উপরে। এর জবাব দিতে হবে প্রশাসনকেও, বিদ্যুৎ দপ্তরকেও। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মানিকচক পাওয়ার হাউস দাদাগিরি করছে এবং তার সঙ্গে প্রশাসনও মিলিয়ে আছে। পুলিশ লাঠি চালিয়েছে, সবকে তাড়িয়েছে। এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে পথ অবরোধ করেছে। মালদার মানিকচকে এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরই পাশাপাশি জিয়াগাছির ছবিটাও দেখাই আপনাদের। মালদার জিয়াগাছি, সেখানেও উত্তেজনা ছড়ায়, দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয় মালদার জিয়াগাছি। লরি এবং ডাম্পারের ধাক্কায় লরি চালকের মৃত্যু হয়। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এলাকার মানুষ। দুর্ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। সেবক, এখানেও আমরা যে ছবিটা দেখছি জিয়াগঞ্জে, এখানেও পুলিশকে গিয়ে ঘটনাস্থলে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো। এখন এখানকার কি পরিস্থিতি, আর এখানে কি বিক্ষোভকারীদের কি দাবি, তারা কি চাইছেন, কেন তারা ক্ষোভ উগড়ে দিলেন? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি, সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে সেবক, আবারও যোগাযোগ করছি। তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মালদার ছবি, দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত মালদার জিয়াগাছি। দেখুন, পুলিশকে এখানেও বাধার মুখে পড়তে হয়েছে। লরি আর ডাম্পারের ধাক্কায় লরি চালকের মৃত্যু হয়, আর এরপরই উত্তেজিত জনতা তারা জাতীয় সড়ক অবরোধ করেন, আগুন জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছয়, এবং সেই সময় বিক্ষোভের মুখে দেখুন কিভাবে পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে বের করা হচ্ছে। বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। স্যার কি হয়েছে এখানে, স্যার একটু বলবেন কি হয়েছে? স্যার কি হয়েছে?
পাবলিক থামছে না, যত বড় ঘটনা হয়ে গেছে কি বলবো, পাবলিক থামছে না। মালদার জিয়াগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত মালদার জিয়াগাছি। এখানে একটা দুর্ঘটনা হয়, লরি এবং ডাম্পারের মধ্যে ধাক্কা লাগে, যার ফলে মৃত্যু হয়েছে একজনের, এবং তারপরই জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং এরপরই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, রাস্তা অবরোধ করেন। সেবকের কাছ থেকে আরো ডিটেলে জানবো। সেবক, ঠিক কি দাবি, কেন ক্ষোভ উগরে দিলেন এলাকার মানুষ, এখনই বা কি পরিস্থিতি? দেখো, মানিকচকের এই জিয়াগঞ্জ গাছির এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অবরোধকারীদের সরিয়েছে পুলিশ। তবে ভোর রাতে এখানে দুর্ঘটনার ঘটে। চাচলগামী একটি লরি, সেই লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে। এরপরেই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। চালক এবং খালাসিকে উদ্ধার করা সম্ভব হয়। আর ড্রাইভার রাস্তার চালক, তিনি 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয় দমকল এবং পুলিশের সহযোগিতায়, এবং তাকে কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তাকে বাঁচানো যায়নি। এরপরেই স্থানীয় মানুষজন তারা কিন্তু পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন। চাচল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, পুলিশকে হেনস্থার মুখে পড়তে হয়, এমনটাও যে ছবি উঠে এসেছে। এবং স্থানীয় মানুষজন দীর্ঘক্ষণ এই মালদা চাচল, এই শামসি চাচল যে রাজ্য সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করে রাখে। এর ফলে প্রচুর দুর্ভোগ হয়, প্রচুর যানবাহন দাঁড়িয়ে যায়। আর সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী অবরোধকারীদের সঙ্গে বচসা, পুলিশকে হেনস্থার ঘটনা, সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বাড়তি পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিমি, ধন্যবাদ সেবক। একটি ট্রাক স্পিড গতিতে এসে ডাম্পারের সঙ্গে ধাক্কা দেয়। খালাসিস মানে তৎক্ষণাৎই একবারে সিরিয়াস অবস্থার মধ্যেই ছিল, সে ডেথ করে গেছে। যথেষ্ট সহযোগিতা করছে লোক, কিন্তু এখনো কোথায় এই ঘটনাটা? এই চানুয়া দামাইপুর বাইপাসে টার্লিং এর মোড়ে। কটা নাগাদ এই ঘটনা? রাত 2টা নাগাদ।